আশরাফুল ইসলাম। আমি জনগণ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক। আমার দুইটা বাচ্চা ওখানে অধ্যয়নরত অবস্থায় আছে। ক্লাস 6 থেকে আমার বড় বাচ্চা 8-এ পড়ে আর ছোটো বাচ্চাটা 5-এ পড়ে। এই 2-3 বছরের অভিজ্ঞতায় আমি যা দেখলাম, ওখানে ক্লাস অনিয়ম। একটা টিচার এই জানুয়ারি টু অর্ধবার্ষিক ক্লাস হচ্ছে 30 থেকে 32 দিন। সেখানে এই একটা সিলেবাসও, কোনো সাবজেক্টের একটা সিলেবাসও সম্পূর্ণভাবে শেষ করা যায়। গণিতে, ইংরেজিতে ভালো ভালো স্টুডেন্ট রোল 1, 2, 3 তারা ফেল করছে। তাহলে আমার প্রশ্ন হলো, যদি রোল 3, 4 ফেল করে, তাহলে সেই টিচার কি পাঠদান করলো? সে কি জবাব দিতে মধ্যে পড়ে কিনা? এবার আমি আরও 2-1 বছর আগে আমি বার্ষিকের খাতা চ্যালেঞ্জ করে যে সমস্যাগুলো আমার কাছে পাইছি এবং ওই শিক্ষকদের আমি ধরছিলাম যে সেখানে বার্ষিক পরীক্ষার খাতায় নাম্বার কাউন্টিংয়ে ভুল, সেখানে নাম্বার হওয়া জিনিস কেটে রাখছে। এরপর দেখা গেল কি আপনার ওই নাম্বার বাড়ার পরেও আমার বাচ্চা রোল চেঞ্জ হয় না। এই অনিয়ম দুর্নীতি ক্লাস ঠিক করতে তারা করে না। ক্লাসে একটা অঙ্ক করতে দিয়ে তারা ঘুরে বাইরে দিয়ে ঘুরে। এই ধরনের ভিতরগত তাদের কাছে প্রাইভেটে না পড়লে সেই বাচ্চাকে মানসিক টর্চারিং করা হয়। ইভেন সঠিক জিনিস লেখা সেখানে সঠিকভাবে নাম্বার বন্ধ করা হয় না। মূল্যায়নের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি তারা গভর্নমেন্টের যে মাধ্যমিক শিক্ষা বোর্ডের সৃজনশীলের যে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে তারা ওভারলোড করে। সেটা তো মানেই না, বরং গার্জিয়ানদের নানান হুমকি ফামকি অত্যাচার। আমি একটা ফেসবুকে পোস্ট করার কারণে আমার একটা শিশু বাচ্চা 5-এ পড়ে, সে বাচ্চাকে নূর হক নামে স্যার, যেটা যে কিছুদিন আগে তার ওয়াইফ 10 সালে মেয়ের নিয়ে ঝামেলা হয়েছে, সে আমার বাচ্চাকে হুমকি দিচ্ছে যে তোমার বাবা না ফেসবুকে পোস্ট করছে। এই প্রতিবাদ করার কারণে যদি আমার বাচ্চা হেনস্থার শিকার হয়, তা আমি তো আমি এই জন্য বাধ্য হইয়া আমরা ডিসি মহোদয়কে আমরা অবগত করছি, স্থানীয় এমপি মহোদয়কে অবগত করছি এবং ডিসি মহোদয় আমি লিখিত অভিযোগ দিতে আসছি। ধন্যবাদ। এবং আমাদের কিছু প্রস্তাবনা আছে, যেহেতু টিচাররা ক্লাস অনিয়ম করে, সেই জন্য আমাদের অভিভাবকদের সিসি ক্যামেরা এসে দিতে হবে এবং পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য শিক্ষককে দেওয়ার আগে গোপন কোড নাম্বার দিয়ে খাতা দিতে হবে, যাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার বাচ্চা ডনমানে লেখাপড়া করে। আমি গত 3 বছর যাবৎ বাচ্চার লেখাপড়ার বিভিন্ন ধরন এবং বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে যা জানতে বুঝতে পারতেছি, তাতে দেখতেছি যে আসলে এই স্কুলে লেখাপড়া বলতে আসলে কিছুই হচ্ছে না। সঠিকভাবে পাঠদান করাচ্ছে না শিক্ষকরা। দেখা যাচ্ছে যে ওই লাইব্রেরিতেই বসে থাকতেছে, অথচ বাচ্চারা ক্লাসে বসে থাকতেছে, নিজেরা গল্প গুজব করতেছে, এইভাবে সময় কেটে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে নামমাত্র হয়তো বা ক্লাসে ঢুকলেও শিক্ষকরা সঠিকভাবে লেখাপড়া করাচ্ছে না, যার জন্য বাধ্য হইয়া শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার দিকে, ওই স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার দিকে ধাবিত হচ্ছে। এবং প্রাইভেট পড়তে গিয়েও দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছে। একসাথে দেখা যাচ্ছে 30, 40, 50 জন ছেলে মেয়ে নিয়ে পাঠদান করাচ্ছে। এটা মূলত একটা ব্যবসা। আসলে লেখাপড়া বলতে কিছুই না, সঠিকভাবে মানে পড়ানো বলতে এটা আসলে কিছুই বোঝাচ্ছে না। এখানে আসলে মূলত একটা ব্যবসা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, বিষয় হয়ে যাচ্ছে পাঠদানের জায়গায়। এবং আরও যা জানতে পারি যে স্কুলে বিভিন্ন ধরনের অনিয়ম হচ্ছে, বিভিন্ন খাতাপত্র, বিভিন্ন কিছু, এই যে পরীক্ষার সময় যে খাতা দেখা হয়, সঠিকভাবে শিক্ষকরা খাতা দেখতেছে না। দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রী দিয়া বা তার আত্মীয় স্বজন দিয়া এই খাতা দেখানো হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে রেজাল্টের সাথে শিক্ষার্থী পরীক্ষার যে ফলাফল সেটা মিলতেছে না। এই ধরনের সমস্যা মানে বর্তমানে অ্যাভেলেবেল ঘটতেছে। আমরা অভিভাবকদের তরফ থেকে এই ব্যাপারে সদয় ডিসি মহোদয়ের কাছে প্রার্থনা করছি যে এই বিষয়গুলো যাতে করিয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং ছাত্রছাত্রীরা যাতে করিয়া ভবিষ্যতে সুন্দরভাবে নিজেদের জীবন গড়িয়া তুলতে পারে, তার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন করছি যে আমাদের অভিভাবকদের কিছু পরামর্শ আছে, যেমন সিসি ক্যামেরার আওতাভুক্ত করা, শিক্ষকরা সঠিকভাবে পাঠদান করতেছে কিনা, তারপরে মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়টা অভিভাবকদের নিয়ে শিক্ষকদের কাউন্সেলিং করা, এই সমস্ত বিষয়গুলা যেন সঠিকভাবে করা হয় এবং অচিরেই যাতে বাস্তবায়ন করা হয়, তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি।